আজকে একটা ইন্টারেস্টিং টপিক আপনাদের সাথে আলোচনা করছি। অ্যাক্টিভ ফান্ড আর প্যাসিভ ফান্ড নাম শুনেছেন? সো এই অ্যাক্টিভ ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড কি আর প্যাসিভ ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড কি? আমরা সবাই ইন্ডেক্স জানি, নিফটি 50। সে ফর এক্সাম্পল কোনো একজন ফান্ড ম্যানেজার আছে যার কাজ হচ্ছে ওই নিফটি 50-তে যে 50টা কোম্পানি আছে এবং ওই 50টা কোম্পানি নিফটি 50-তে যে ওয়েটেজে আছে সেটাকেই উনি ওনার পোর্টফোলিওতে রিপ্লিকেট করবেন, কোথাও কোনো রকম চেঞ্জ করবেন না। এই জাতীয় ফান্ডকে বলা হয় প্যাসিভ ফান্ড। অন দি আদার হ্যান্ড অ্যাক্টিভ ফান্ড মানে আজকের তারিখে মার্কেটে হয়তো উনি যে ফান্ডটাকে ম্যানেজ করছেন তার বাস্কেট হচ্ছে নিফটি 500। সেই নিফটি 500-এর মধ্যে থেকে ওনাকে বেছে বেছে 50টা কোম্পানি সিলেকশন করতে হবে যে কোম্পানিগুলো বেটার রিটার্ন দেওয়ার ক্যাপাসিটি রাখে উইদিন দ্যাট বাস্কেট, উইদিন দ্যাট বাকেট। তাহলে এক্ষেত্রে ফান্ড ম্যানেজারের অ্যাক্টিভিটি অনেক বেশি, কারণ এতগুলো কোম্পানিকে অ্যানালাইসিস করে তাকে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে। এখানে ফান্ড ম্যানেজারের অ্যাক্টিভিটি বেশি। এই জাতীয় ফান্ডকে বলা হবে অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড। স্বাভাবিকভাবেই অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ড যেহেতু ফান্ড ম্যানেজারের অ্যাক্টিভিটি বেশি, সেখানে এক্সপেন্স রেশিও একটু হাই হয়। আর প্যাসিভ ফান্ডে ফান্ড ম্যানেজারের প্র্যাকটিক্যালি সেরকম কোনো কাজ নেই, উনি শুধু কপি পেস্ট কাইন্ড অফ থিঙ্ক করছেন, তাহলে ওখানে ফান্ড ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি কম হয়, তাই ওখানে এক্সপেন্সেস কম হয়, প্যাসিভ ফান্ডের এক্সপেন্সেস কম হয়। সো দিস ইজ দ্য ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যাক্টিভ ফান্ড অ্যান্ড প্যাসিভ ফান্ড।